মাছ বন্ধ করে তারা ঠাসায় ধরে জাহাজ দি। এবারে ডাক্তার ইউনুস সাহেবে তারের মতো সোজা করছে, তোমার যে সময় নিষিদ্ধ আঙ্গ নিষিদ্ধ, প্রত্যেক জায়গায় জায়গায় লোক মাতি চারটে বেড়া। কথা ঠিক কিনা? এইটারে তারের মতো সোজা আঙ্গ ট্রাক্টর করি কটে আর আলু বেচছি না নেপাল আমনকে হিন্দুরা না খাও কয় আঙ্গ ট্রাক চলতো হাইতো ন বস উনি কইছে আমনকে শুতে হাইতে হাইতো ন আঙ্গ অসুবিধা। আরো বেশ কয়েকটা আমদানি নিষিদ্ধ। শেয়ারের উপরে সুয়াশের হইলে রে ভাই, কথা কয় না তো মৎস্য ভোনা 1 কেজি করে মন চাইতো ন গাইরিল মাকতুবি আলাই বলা দলিনা ওরে কথা কয় না। নবীর করে আল্লাহ বিয়ে বেশি করাইছে না কম করাইছে? হ্যাঁ, আঙ্গারও তো বিয়ে বেশি করালি। অজ্ঞা মুসল্লিও কইল না হুজুর আর মাইয়াকে বস্তা ধরিয়ে আনছি জুমার নজর মারে আপনি বিয়ে করিয়েন যান। হা হা, এই তারা ঠাট্টা মশকরা করত। উম্মত গরিব ছিল, তারা ক্রিটিসাইজ করত। আলেমেরা ব্যবসা বাণিজ্যের দিকে যায় না। ওয়াকালাল কাফিরুন হাযা সাহিরুন কাযযাব, এই নবী হলো জাদুকর, তার ওয়াজ শুনলে মানুষ জাদুর মতো তাসির ও হেদায়েত হয়ে যায়। কাযযাব, মিথ্যুকের মিথ্যুক। নবীরে কি কয়? তা আমি আফসারিরে সিটার কয়, বাট্টার কয়, কিতা কিতা কার দালাল কয়, যার জীবনে দেখি না আমি বলে কার দালাল হয়ে গেছে। এগুলা কাদের কথা? কাফেরদের মতো কথা। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো হযরত আবু জাহেল ফাঁড়া সার্টিফিকেট দিছে অনলাইনে, আর মুগিরা হারামজাদা ইউনিয়ন সচিব হেরে হারামজাদা আল্লাহ কইছে অতুল্লিন বায়দা জালিকা জানিন 9টা গালি তারে আল্লাহ দিছে সূরা কলমে। মুগিরা হারামজাদা সহ ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট সনদ দিছে নবী আল আমিন। কি আমিন? নৌগা মেম্বার ভিতরে অজ্ঞা মেম্বারও কোনো মুসলমানের ছিল নি? মক্কা ইউনিয়ন পরিষদে কোনো মুসলমান মেম্বার আসিল নি? বেগুন কে আবু জাহেলের লোক আসিল না? আবু জাহেলের বাচ্চু ভাই, মিন্টা ভাই, টুটুল্লা ভাই, জোনটা ভাই, হযরত আবু জাহেলের লোক না তারা? কথা বলেন না, বলেন না। দেখেন নবীরে কয় আল্লাহ কোট করে দিচ্ছে সূরা সুয়াদের 4 নম্বর আয়াত, হাযা সাহিরুন কাযযাব, এই নবী জাদুকর এবং মিথ্যুকের মিথ্যুক। নাউজুবিল্লাহ। আমাদের আলেমদেরকে এই জামানার মানুষও মিথ্যুক মনে করে, এই কারণে হেদায়েত আপনাদের নসিবে হচ্ছে না। অনেকগুলো কথা বলতে পারলাম না। নবীর উম্মতের দিয়েও তারা ঠাট্টা করত। কিভাবে? ওয়াসাবি মিনাল মুস্তাদাফিন ওয়া ইয়াজালুনাহু মাসারান লিদ-দাহকি ওয়াল হামজু আল গামজে ওয়া ইয়াকুলুনা, কি কইতো? ওয়া কাযালিকা ফাতান্না বা'দুম বিবাদিন লিয়াকুলু হাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাহিনিনা আলাইসা আল্লাহু বিআলামা বিশাকিরিন। নবী সাহাবীর ঘরে দেখলে কইতো, হ্যাঁ এখানে আবু হুরায়রা, কি রে তোতে ফোন সিরিয়াস হয়ে গেছে, বাচ্চা কি তোর বেলা আল্লাহ কি কাছে, কি রে আবু বকর সোনামি উঠতে আল্লাহ তরমুজ বেচছিলি, আমাদের গালিটা উঠে গেছি, গামজুন লামজুন হামজুন এভাবে টিপ্পনি কাটতো, গালি গালাজ করতো, ওয়া ধাকুর আসতো। ও বাচ্চার দোয়ানো বই বই ইসলামী আন্দোলন কর্মী করে দেখলে আসে, কে ভাতিজা কাফেরি খাচ্ছ, কি খাচ্ছ? কি রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতি করি তো দিনের দিন গরিব হয়ে যা। এই ক্রিটিসাইজ আঙ্গরা করে। ও হুজুর আলেম হলে তো বহুত কিছু হয়ে যেত, বিল্ডিং করলেও কম্মা হুজুরের কেন বিল্ডিং করে, সাইকেল চালাইলেও কম্মা হুজুরের কেন সাইকেল চালায়, এটা এটি করিগুলে খায়, বেতন হলে খায় দেখলেও কয় মা ওরা বেতন ইগুন চালালে মসজিদে চলতে পারে না, ফিমিও গাড়ি লই ক হুজুরে তো শখ করে, আবার ধনীরা হুজুর এতটাই লন একটা 5,000 লইতে পারে না, এবার বিমান লইলে কব আগ হইসা দিতে ধর্ম ব্যবসা শুরু করে দিছে। কি এক মুসিবতে আছে, ঠিক না? বালা বিয়ে করলে কয় আপনারা তো বালা বিয়ে করবেন, কা বালা বিয়ে আদা করবো, আপনারা আগের দিকে চায় থাকবেন। আচ্ছা ইমামতি সিরে আফসারি হুজুর নামাজটা হইলে হুজুরের 60টা বউ লাগবে, বিশ্ব সুন্দরী,
তাইলে আর কারোর পর দিকে মন চাইতো না, গাইরিল মাকতুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওরে কথা কয় না। নবীর করে আল্লাহ বিয়ে বেশি করাইছে না কম করাইছে? হ্যাঁ, আঙ্গারও তো বিয়ে বেশি করালি। অজ্ঞা মুসল্লিও কইল না, হুজুর আর মাইয়াকে বস্তা ধরে আনছি, জুমার নজর পরে আপনি বিয়ে করিয়েন যান। হা হা, এই তারা ঠাট্টা মশকরা করতো, উম্মত গরিব ছিল, তারা ক্রিটিসাইজ করত। আলেমেরা ব্যবসা বাণিজ্যের দিকে যায় না। আমাদের মতো লোক আমরা ব্যবসা বাণিজ্য করলে হাজার হাজার কোটি টাকা কামাইতে পারতাম। আল্লাহ দানীয় ব্রেন কোথাও দিচ্ছি না, দেব না। আল্লাহর ব্রেন আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ তুমি আমার ব্রেনকে তোমার জন্য কবুল করো। পুরস্কার পয়সা এটার এই বেতন কত টাকা এটা তুমি দিবা, আমরা তোমার হয়ে গেছি। জীবন চলার জন্য যা যা দরকার দায় দায়িত্ব তোমার হাতে আল্লাহ। পড়ি আমরা আমিন। মিডিয়া সন্ত্রাস নিয়ে তো বলছি এইভাবে পালু আসাতিরুল আউয়ালিন ইক্তাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও আসিলা এনদনা খুবিনা তো না ভয় কর আউজাইল্লা ইরে আবু বকর ইরে ওমর তো করে আল্লাহ আগল করছে নি কি তো কাকু এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করে এত রকম সুন্দর সুন্দর কথা কয়, এডি তো তারা রাচ্চা জিনবুতে লেই দেয় একতাতাবাহা আফসার ইডি হাতে বাড়ি লেই আনছে এত তোকে হইসা যায় সায়েন্স করি বেল্লায় এ কথা এর আগের তো ঠেলি চলিয়েছে। আল্লাহ ইয়ান ওয়াজ করে দিছে, এ কোট করে দিছে। আল্লাহু আকবার। সূরা ফুরকানের 5 নম্বর আয়াতে ওলামায়ে কেরাম বানায় বানায় কথা বলে না, তারা আল্লাহর ওহীগুলো বলে। আপনারা পড়েন, ওহীগুলো পড়েন। এরপর আসেন 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথা বলা। কয় কিভাবে? হাজার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ফুরকানের 7 নম্বর আয়াত। ওম্মা ওম্মা বাচ্চু ভাই ইকে বুঝি আপনার আখেরি জামানার নবী মামা হেমি আঙ্গুল লাইনি বাচ্চা আঙ্গুল লাইনি নদনা বাজারও যায়। ওম্মা হুজুর বাজারও গেল দোষ আহে দিন না সাতক বাজার দিলা লাকসাম শরীফ গেছি অনেক গেছে ঘুমাইয়ে গা কাকু ঘুমাইয়ে এত তো ঘুমাইছে কাকু তুমি যার ভিজিট করে দিয়ে লো সচিব সাহেবে যে নাসির বেদে টিয়া দিয়ে আমার আনছে কাকু তোমরা যে ঘুম যাও এ মফিজ এসি বন্ধ কর। কথা বুঝি নিতে হইব তোরে ভাই, কথা তো শিরে শিরে খাবাই দিতে আসি। তো কয় মা বাচ্চু ভাই এ মোহাম্মদ সাল্লাল্লাহু আঙ্গুল লগের নতনা বাজারও যায় তরমুজ কিনে এদিন নাই সার কাতি লাকসাম শরীফ গেছে জলি কিনতাম। দোয়ানদার খুব ভালো মানুষ, ভক্ত ভালোবাসে। ও এই সাবজেক্ট এই লেবাস আমার মানায় না, কারণ এই লেবাস দিয়ে গেলে তো সেলফি উড়াইতে উড়াইতে শেষ। আর অনেক সময় মফিজের মতো ছবি তুই আর সেলফি হলো মাহফিলে দিলে কোত্তাগুলি আমরা জিরে কিনি কচু একটু নিজ্ঞাতে হলদা নথিতি হেতে তো নটাতে লাড়া খাওয়াইল আয়াত্তা করলোকে জিরে কিনি। তো নবী কইলাম তো আয় হেকানা সাপ করবার সময় কি যুগ এটা নিজেই আয়ন বাজারে আইছে কোত্তা ফালতাইবার টাইম নেই, মাছ আলাইবার সময় মাছের ড্রেস। ও আল্লাহ শকর বারে বার পোনা ধরবো না পোনা ধরবো না রে আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে মৎস্য আইন লঙ্ঘন করবো না লঙ্ঘন করবো না রে আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না রে। পোনার দারুণ একটা আইন করছে আমার সম্মানিত স্যার ডক্টর ইউনূস। আমাদের মৎস্য আইনে যখন আমরা মাছ ধরা বন্ধ, ইন্ডিয়া মাছ ধরা যায়, আঙ্গুল জেলারা যখন মাছ বন্ধ করে তারা ঠাসায় ধরে জাহাজ দি। এবারে ডাক্তার ইউনূস সাহেবে তারের মতো সোজা করছে, তোমার যে সময় নিষিদ্ধ আঙ্গ নিষিদ্ধ।
প্রত্যেক জায়গায় জায়গায় লোক মাতি চারটে বেড়া, কথা ঠিক কিনা? এইটারে তারের মতো সোজা। আঙ্গর ট্রাক্টর করি কটে আর আলু বেচছিও না নেপাল, আমনকে হিন্দুরা না খাল কয় আঙ্গর ট্রাক চলতো হাইতো ন বস উনি কইছে আমনকে শুতে হাইতে হাইতো ন আঙ্গ অসুবিধা। আরো বেশ কয়েকটা আমদানি নিষিদ্ধ। শেয়ারের উপরে সুয়াসের হইলে রে ভাই, কথা কয় না তো মৎস্য ভোনা 1 কেজি করে অবমুক্ত করবেন, আল্লাহর নিয়ামত আপনারা গ্রহণ করতে পারবেন। কোটি কোটি মেট্রিক টন খাদ্য নদী থেকে উৎপাদিত হবে, কনা আমিন। তো মাসালাইমের সময় আফসারি এড্রেস নি থাকবো, ওরে কথা কয় না। এ আবু জাহেল্লা কয় রে বাচ্চু, এরে ওমর, এরে মাসুদ, এরে বিলাল, মুহাম্মদের ফাতিতে কবর ওই সাহেবে আন্দোলনের বাজার ছাগল মুলা গরু মুলা ইয়ামশি ফিত তারিক ইয়াকুলু তাআম ইয়ামশি ফিল আসওয়াক। কে কয়? ওয়াজটা করে কে? আল্লাহ। ওয়াজটা করে কে? আর সূরা ফুরকানের 7 নম্বর আয়াত, হুজুরেরা ব্যবসা করলেও দোষ। ওমা হুজুরে কেন গরু ব্যবসা করে? তো হুজুরের তরমুজ ব্যবসা করলে তরমুজের দালালি দিচ্ছেন। হুজুরে জিডে করে ইডে দোষ, জিডে করে ইডে দোষ। এই কথাটা কার? কাফেরের না মুসলমানের? ইডি আর কইবিনি। সৌদি আরবের নাসের ভাই প্রত্যেকটা ইমাম সালাম হিরে দৌড় দিয়ে যায় বেচা কিনা করে। আগে মাল সাজা রেডি রাই সালামটা হিরে আপনার লোকে আর হোল খুলিয়ে লেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে আপনার লোক আর হিসেব নিকাশ শেষ। আর আঙ্গ সমাজ হল হুজুর ও তো ছোট্ট করে দোয়া করেন না, মিলা দইব হুজুরের আরো আধা ঘন্টা ওভার টাইমে আটকায়। হে এনে যাইয়ে তারা গাড়িতে বেচা কিনা সবজি আতর বিভিন্ন রকমের জিনিস বাক্কা পয়সা বেচা কিনা করে। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এ বেয়ানো করি বেছে, ওই মিচ্ছুবিছি গাড়িগুলো আছে খোলা গাড়ি। আর আঙ্গ বাংলাদেশের ইমামেরা যদি নামাজ শেষে ব্যবসাটা করতো, ও তাহা ওটা নমাজের মধ্যে চিন্তা করছে কটে বেতন যাবে। এই জসিম হেতু হাবুলা কুদ্দুস হুজুর চাকরি অনখা, ঠিক না? হায় 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 মুসলমান রে, ইসলামটা বুঝতে হবে। রিজিকের 100 ভাগের 90 ভাগ ব্যবসাতে। আয় তোগোটারে শুধু ব্যবসা করি না, আল্লাহ মাফ করো। তো এই আলেমদেরকে এই যে সম্মান নিয়ে সন্দেহ করা, এগুলা কি খাচ্ছ? কুকুরি খাচ্ছ। 5 কোরআনের মাহফিলে বাধা দেওয়া। এটা হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা ফুসিলাতে 46 নম্বর আয়াত। এই তোমরা অমুকের মাহফিলে যাইও না, মাহফিলের অনুমতি এমন লাগবে। কোন মুসলমান যদি অনুমতির গেড়া কলে মাহফিলের আটকায়, তার ঈমান থাকবো? আবার কোন মুসলমান হেতেরে শেখাফতি রাখলো নাকা, হেতেরে কাশ্মীর রাখলো নাকা, হেতেরে হলদান অতিথি রাখলো নাকা, হেতেরে বাউন্স নামান রাখলো নাকা, হেতাল্লা হুজুরের আগের লগে সোফা সেট দিল নাকা, মাহফিল হইতো হাইতো ন এ কুদ্দুস কোবা। এতে কি কোরআনের দুশমন না বন্ধু? এতের কি সিরিয়াল কাফের সিরিয়ালে না মুমিনের সিরিয়ালে? তুই আলেমের মাহফিলে তুই কিনলে যাও, তোর কি দরকার? আমি টাকা দিছি না 10,000 টাকা দিছো তুমি মাহফিলে এতগুলা লোকের সামনে বক্তৃতা দিবার লাগে। তুমি সোনাইমুড়িতে লোকেগুলা থুবাইতে এত হাজার লোক, তোমার নির্ঘাত 2 কোটি টাকা চাইবে। তুই 10,000 টিয়া দি, তুই মাহফিলে মিডিয়ার সামনে উড়ি, তুই আল্লাহর কোরআন থেকে সময় নিয়া 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট তুই বক্তৃতা দিছ, টিয়া তুমি ধর্মের দিছ, ও তুমি রাজনীতি করবার লাগে। এটারে কয় ধর্ম ব্যবসা। কি ব্যবসা? কথা করছে কি ব্যবসা? আফসারি যে হইসাটা না কি হইছে, হেতে শিক্ষক হিসেবে আইসি, হেতে হইসা না লাগছে তোকে তো দিন শিক্ষা ডাক্তার, ডাক্তারে ভিজিট নেয় কি নেয়? আরে ভাই কথা কও কি নেয়? এরে মাসুদ তুই ডেলাম দি বইসত কা ভাই? আল্লাহ আরে ভাত খাবাইবি তুই তাহলে ইডি করি গে সোজা সোজা তারের মতো সোজা হইব। তুই ডেলাম দি বইসত দে, ডেলাম দি বইলে সচিব সাহেবে বইব এসকারা হয়ে গেছে, বাবিও এসকারা, হেমিয়া ভূতি থাক বই থাক বুড়িকে করলে যায়। তুই মাসুদকে কিনলে ডালাম দিছ,
আর মুখস এ জীবনে শেষ হয়ে গেছে, সব ক্যামেরাতে গেছে। তারের মতো সুজয় বই থাকবি কেলাস, যেমনে কই কথা এমনি ঠাস ঠাস করে মারবি। রেডি? কথা কনা রেডি? তো ধর্ম ব্যবসায়ী কারে কয় বুঝছেন নি? তোর ইয়ানো বক্তৃতা দিতে কইছে কে? তুই আসবা ইয়ানো ওয়াজ কুইন্টাল লাই কি কইব লাই? ক্ষমতা চাইবার আগে আগে তো মাহফিল বন্ধ করে দেব। কথা ঠিক না? এই শ্রোতাদেরকে বাধা দিত, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনিও না। কোরআনের মাহফিলে 16টা জায়গা থেকে পারমিশন আনন লাগে, পূজার কোনো পারমিশন নাই। আরশ রব তুমি আমাদেরকে তৌফিক দাও, সুযোগ দাও, তোমার বাণীগুলো আমরা তোমার বান্দাদেরকে শুনাই দিই, সেই সুযোগ তুমি আমাদেরকে দিও আল্লাহ। আমিন কও। 6 বুদ্ধিজীবীদেরকে টকশো করে নবী ও আলেমদেরকে অপমান করা। এই ওয়াকাত জাকারা আলু সাহেরা আন্না নাদার আব্দুল হারেস পালা মাররাতান লি কুরাইশ, কুরাইশের কো বুদ্ধিজীবী আছিল নজরিয়া, হাতে আই কইয়া মাশারা কুরাইশিন ওয়াল্লাহি লাকাত নাযাল বিকুম আমরুন আযীম। একদিন টকশোতে কয় মিটিংয়ে, নোয়াখালী শিল্পকলা একাডেমিতে তরুণের ঘরে আনি কয় বিশাল একটা ব্যাপার তো দেশে ঘটে গেল, মা উদিতুম লাহু বিহিলাতিন বাদু, এটা তো একটা রফা দফা করার দরকার। কাদ কানা মুহাম্মাদুন ফীকুম গোলামান হাতাসান আরদাকুম ফীকুম, তোমার সেংরা উগফলা মুহাম্মদ বয়সটা তো 40, এটা কি একটা বয়স হইল নি? অনেক বুড়িগারা বয়সের হ্যাডম দেয় আগুন নত না, বাচ্চার দোয়ানো বই বই। এই তোর মার বিয়ে দেখছি, তুই মুরব্বিল্লার লগে কথা কস, আর 130 বছর ক বছর? আচ্ছা যার 130 বছর আর যার 40 বছর বয়স কম, কার 40-এর না 130-এর? 130-এর বয়স কম, তার নির্ধারিত সময় তো টাইম এটা ওভারে গেছে না, তাহলে বয়স কম কার? বাচ্চু দাদার বয়স কম কার? বাচ্চু। এই নদরকে ডাকাইতে কয় অল্প বয়সে মোহাম্মদ যা শুরু করছে তারা তো থামাইতে হইব তার ওয়াজটা। তো কি সে তো আসদাকুকুম হাদিসান, কথা তো সত্য কয়, ওয়াযামুকুম আমানাতান, সে তো আমানতদারি। হাত্তা ইযা রাআইতুম ফি সাদগাইহি শাইব ওয়া জাআকুম বিমা জাআকুম বিহি কুলতুম, এখন তোমরা তারে ঠেকাও, কি গালি দিবা? আলবদর কইবা না রেজাকার কইবা না বাটফার কইবা না জঙ্গি কইবা না কিতে কইবা, একটা বানাও। এইটা নজর ইবনে হারেস ওই টকশোতে আবিষ্কার করছে। টকশো করি করি বুদ্ধিজীবীরা এইটি আলেমের করে এলজাম দি হেদায়েত থেকে মাহরুম হতেছে। তো কয় তোমরা তো এর করো, কি করম যায়? কেউ কয় ওয়ালা হুয়া বেমাজনুন, ও তারে পাগল কইবা, কো না তার ভিতরে তো পাগলামি নাই। ওয়ালা বি শায়রিন, ও তারে তাইলে শায়ের কইমু, কবি কমু, শিল্পী কমু, কো না তার কোরআন তো এভাবে শিল্পের কিছু নেই, এটা তো গানের মতো না। সুম্মা যাহাবা ইলাল হিরাতে ওয়া তাআল্লামা বিহা হাদিসা মুলুকুল ফারসি, এর পরে সে হযরত আমেরিকা গেছে, রাশিয়া গেছে, ইন্ডিয়া গেছে, তৎকালীন সভ্য দেশ হিরাতে গেছে, রোম পারস্যে যায় শিখিয়েছে কি করণ যায়। কুল্লামা জালাসা রাসূল মাজলাসান লিতাযকির বিল্লাহ, যখন আল্লাহ রাসূলের ভাবে বসতেন তো যা বাদাহুন নজর ওয়া কালা, এ নজর আয় কইতো আল্লাহু আল্লাহ মা মুহাম্মাদুন বিআহসানি হাদিসান মিন্নি, নবীর ক্লাসে বইলো দেখতেছে আর কথা তো সুন্দর। আখাযাই ইউহাদ্দিসুন আন মুলুকি ফারস ওয়া খারাফাতি রাসতিন ওয়াসমানদারে ওয়ারিম ওয়া ইয়াকুলু বিমাজা মুহাম্মাদান আহসানু হাদিসান মিন্নি। এইভাবে তারা টকশো করি করি তৎকালীন নবী রাসূলগুলারে তারা অপমানিত করত। ঠিক এই জামানার আলেমগুলারে দেখবেন ফেসবুকে কত লেখলে গালিরা শেষ আসেনি। এটার দ্বারা আপনি হেদায়েত বঞ্চিত। আমি আফসারির ভুল জিনিস চাওয়ার দরকার নাই, যেটা দেখছেন যে কোরআন সুন্নাহ এবং কি ভালো কথা সেটা আপনি রিসিভ করেন। যেটা বুঝে আসে না সে অধ্যায় অঙ্কটা করার দরকার নেই, সময় নষ্ট করে এটা থাক। রাজনীতির ব্যাপারে কোনো কমেন্ট যদি আমরা করি, আপনার তো কল্পনা নাই কত জ্ঞান আল্লাহ আমাদেরকে দিছে, এই জ্ঞানগুলো আমরা প্রচার করলে আমাদের কল্লা থাকবে না। এই কথা সহিহ আল বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কইছে, ও হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াই, আমি আল্লাহ রসুল থেকে 2 বস্তা ইলম শিখছি। তারপরে পাম্মা আহাদুমা বাসাস্তু,
আমি একটা এলেম এক সাবজেক্টেরও ওয়াজ করছি, ওয়ালাও বাসাস্তু মিন গায়রি। আর ওই 2 নম্বর বস্তাতে যদি মাল ছাড়তাম কুতিয়া হাজাল বলুম, তাইলে আমি আবু হুরায়রারে কল্লা কাটিয়ে লেব। আমরা আলেমেরা তো সব এলেম দিই না, হাকিমকে আমরা করে কিছু স্ট্যাটাসে সতর্ক করি। সব দলের মানুষগুলো আমাদের কলিজার টুকরা, সকল ধর্মের মানুষগুলো আমাদের কলিজা। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাইছে আপনাদের সকল ধর্মের লোককে, সকল দলকে হেদায়েত করে করে জান্নাতের দিকে নেওয়া। কথা ঠিক কিনা? এখন যে ক্যান্সার, এর তো প্যারাসিটামলেও হবে না। আর যার বেশি জ্বর 7 দিন, তারে দিতে হবে এজথ্রোমাইসিন। তা আমরা ওষুধ সমন্বয় করতে যাইয়া কখনো কখনো আমরা ওষুধ পাল্টাই। হেতাগো আমলের আফার আমলের 16 বছরের ওষুধ দিছি একরকম, এখন আল্লাহ সুযোগ দিছে, এখন ওষুধটা ডোজ পরিবর্তন করেছে। আর রোগী যেগুলোর গাত রিয়েকশন করে সেগুলো দালবো, সেগুলো কয় তুই কল্পনা কর, ডক্টর ইউনূস ছাড়া যদি অন্য কেউ ক্ষমতাটা লইত, প্রথম দিনে 4-5 লাখ লোক আমার দেশের লোকগুলো নিহত হয়ে যেত। ওই তো নেই, তুই কথা করি না কা আল্লাহ সাক্ষী দে, কথা ওই তো নেই, ওই তো নেই। এই জন্য আমরা ওনাকে সাপোর্ট দিয়ে তো করে বাঁচাই দিয়ে আমার লাইল তুই পাগল রোগীর মতো কিছু গাঁজা করো লামাইয়া আছে না, মা বারে মারে, মা বারে মারে, না বুঝি মারে। তোরা না বুঝি হ্যাঁ করে গালি গালাজ করছে। এই গভর্নমেন্টটা নাটি গেলে তোরা বাঁচতি ন, তোদের চতুর্দিক থেকে বিপদ। তো এই বুদ্ধিজীবীরা আমাদেরকে ইনশাল করতেছে। হুজুরে কিতা জানে আপনি রাজনীতির দিকে আইয়েন না মেয়া। আমরা তো বললাই তোর নেতা না তোর অজ্ঞা বিয়ে করাই না, থাইল্যান্ড ভিসা করাই দিয়ে 3 মাস পর হিয়া জিনা করতে। আনা তো বললাই এমন নাইয়ের ব্যবস্থা করিয়েন 12,500 হুর যদি লাইগা যায় বিয়া করাইবো আল্লাহ, বিয়া করাইবো ওয়া জাওয়াজনাহু বিহুরিন ঈন। আমি নদনার কাজী সাহেব তোমার বিয়া পড়াইছে, জান্নাতের বিয়া আমি আল্লাহ পড়াবো। কে কর? আর জোরে জোরে রে, কত মহব্বত তার আল্লাহ কো নাসির। তোর বিয়েটা আয় হটিব রে, আদম শফিউল্লাহর বিয়েটা আয় জান্নাতে হয়েছি, নদনাতে আইছিলি মদিনাতুল দাম্মামে তো নাসির রে বিয়েটা ওই হেদায়েতুল্লাহ হুজুরে হড়াইছি রে, জান্নাতের বিয়ে আয় আল্লাহ হড়াইম রে। কে কর? জাওয়াজনা জামামু তাকাল্লামিস সিগা, ফাইলটা ফাইল কে? ফাইলটার ফাইল আল্লাহ ডাইরেক্ট। আল্লাহর কথা কি মিছেন না অর্ধেক মিছা না হুরা হেসা? আল্লাহ মনে হয় যেন তো করে কোল লই কইতে আছে বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা সত্য? আমরা আলেমরা তোমাদেরকে সে জান্নাতের পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও, সকল ধর্মের মানুষের প্রতি আমাদের জন্য তার দিলে মহব্বত তৈরি করে দাও। আঙ্গরে মরার হসিনবি রে, আর হাসন মাঠে দে সিনবি ওমা আফসারি ভাই না দে গোল দিয়ে লেলো দে। কিরে বন্ধু যখন বউ লইয়া আমার ভাইয়ের পাশ দিয়া হাইটটা যা, বুকটা ফাইটটা যা, তখন হুম আলাল আরাইকে হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকে ইয়ানজুরুন। সেদিন তারা এবং তাদের ওয়াইফেরা সচিব সাহেব 12,500 হুরের গার্মেন্টে ডেলান দিয়ে দেবো, ডোনাল্ড আপনিও জোবানের ভাই কেমন আছো, চালাও পেনশনের টান দিব। আরে কাসান দিহা কা আছে তো জান্নাতে যে খাইবি এক রকমের মাল আছে, সারা আবার তহুরা ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। জান্নাতের পাখির গুনাহ করা কষ্ট দি 7 আপ ওই বালা বালা কোম্পানির টি খাইবি, ডোনাল্ড কোম্পানিও আমার নাম বেকুব কইছিল না করে বেকুবকে চায়ালো চায়ালো। কিরে রোনালদিনহো ঠ্যাঙ্গেরে কেন উল্টাই গোল দিয়ে বিশ্বকাপ লই গেছ, আছে বিশ্বকাপ পড়ো চলো ফেরেশতারা এদি মিছিল দিব কিলা দুখুলু ফিহা সালামান সালামা। আল্লাহু আকবার। কে কয় কথাটা? আকুল আল্লাহ আকুল বাড়া। কে কয়? আরো জোরে, আরো জোরে, এক সুরে, আরো জোরে।
রবের কথা কত সুন্দর রে, আল্লাহু আকবার। মাহবুদে এর চেয়ে সুন্দর করে তোমরা আর আল্লাহ কিভাবে বুঝে তো, কি সুন্দর সুন্দর মেসেজ, কি সুন্দর সুন্দর অফার তোদেরকে আল্লাহ দিচ্ছে। তোরা নবীদেরকে গালি দিচ্ছস, আলেমদেরকে গালি দিচ্ছস, সম্মানিত পীর মাশায়েখদেরকে গালি দিচ্ছস, তারপরে মুবাল্লিগি দ্বীন তাবলীগি দ্বীনের ভাইদেরকে গালি দিচ্ছস। তোরা বুঝলি না আঙ্গর কথাটা হাগো মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দা। কার্পেট, শব্দটা কার্পেটের উপরে বইবি বেড়া। ফি শুগুলিন ফাকিহুন, শুগুলুন মানে হলো ওই ফাতায়া সমুদ্র সৈকত ও বাঁটিয়া হেতিরি লই আনন্দ করছিলি দে এমনে সেই কথাটা তারা তাদের ওয়াইফের নিয়ে আনন্দ করব, তাগর দিকে চাইব ভাই ফুতি রে ম্যারাডোনা রে, চালা চালা ম্যারাডোনা, লাড়া খাবেছিলি না মেছিনি তুই, আর তো আঙুলটা আমাকে বেইটা টাইটারি, এটা তুই না মেসি আসিলি, তেরা মেছি গোল। কারণ গোলটা কারা দিলাম? এই জগতের মহাজগতের সবচেয়ে শেয়ানামাল মুসলমান, শেয়ানামাল 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 শেয়ানামাল। এই কথা 800 কোটি মানুষ বোঝে না। আমি তাগর দিকে চাইছে কান্দি, বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে ঘুরে ঘুরে চাই আফাগর দিকে, আফা আই লাভ ইউ, আফা আফা ফাঁসা দেয়া টিয়া প্রতিযোগিতা করো, আফা টিয়া লাল করিয়ে লাই বললা। ওই ফেসবুক শরীফে যে হাফ প্যান্ট দেন 3 ইঞ্চি হাফ প্যান্ট, আর ওই লেংডি হইতো দে আগের যুগে, ওই লেংডি তো ওই এতে সিমের ভিতরে হান্দা যেত, সেম হাফ প্যান্ট হযরত সিঙ্গাপুর শরীফে দেখছি। সমুদ্র সাই কত, সমুদ্র সাই কত। আয় কয় আফা সুন্দর গাদি লাল করিয়ে নেবে ফেরেশতারা, ওয়ালাহুম মাকামু মিন হাদিদ। এটা কি আমার কথা না লাকসমের কথা? গেস্ট পার্টিতে ঢুকাইতেছি, এটা কি আমার কথা না লাকসমের কথা? কার কথা? কথা কয় না, কার কথা? এটা ডাইরেক্ট আয়াতে কারিমা, কার কথা? আল্লাহর কথাটা কইবার সময় উপরে আত্মা দেখাই শাহাদাত, কার কথা? আরো জোরে বাগলা হারালাইব, বাগলা বাগলা কুল্লামা আরাদু উইদু ফিহা, ফিরি ফিরি আবার বলবো, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। উদ্ভুত জিনিসের দাবি করা সাপ, টাইম কি ওভার নেই? এ 3টি মানুষ আইস তোরা, নাসির ভাই টাইম কি ওভার নেই? আচ্ছা 2 মিনিট চলবো, গান চলবো নি বাইরে? আর তো চাকরি নাই, আর কোনো চাকরি খাইবার সুযোগ আয় ডরে জুমারি মেমতি করি না, চাকরি লই না। কারণ লইলে আমি সর্বোচ্চ 1 সপ্তাহ টিকিও ইয়াল্লা আয় যাও আল্লাহর হার বুঝতে ঘুরা গাড়া করে খাই, চাকরি খাইবার সুযোগ আসেনি, চাকরি তো নেই, খাইব কত? আচ্ছা হন, এমন এমন জিনিস দাবি করে নবী যখন বললো দে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, হ্যাঁ তারা কয় কালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লাহা মিনাল আরদি ইয়ামবুআন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনতাম না যতক্ষণ না তুমি আমরা কাবা শরীফের ইয়ান দিয়ে ঝর্ণা দিয়ে দিবা, নৌকা চলবো, আমরা কত গোসল করি ডার্লিং এর ঘরে লই, তারপরে আরো কিতা কইবা তাকুন এলাকা জান্নাতুন, অথবা ওই নদীর হাড়ে আঙ্গুর বাগান দিয়ে দিবা, এই নাখিলিন এই খেজুর বাগান, ওয়াইনাবিন আঙ্কুর বাগান, ফাতুবাজ্জিরুহাল আনহারু খিলালান তাবজিরা, খাল নদনা খাল নোয়াখালীর খাল এইভাবে হাঁকে হাঁকে খাল করে দিবা মরুভূমির ভিতরে। এর যদি দিতে আরো তাহলে আমরা এই ঈমান আনি, অথবা আও তুসকিতা সামা কামা জামতা আলাইনা কিসাফান আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা, অথবা তুমি আসমানের আঙ্গুইয়ান দিন নামাই আনবা, আল্লাহরও নামাই আনবা, আর আল্লাহরও চাই কিন্তু আল্লাহ না আসবে কিন্তু তুই নিজে ইব্রাহিম
এমন এমন জিনিসের দাবি করে, আঙ্গরে পাবলিকে প্রশ্ন করে, হ্যাঁ হুজুর তোমরা যেমনে কও এমনি কি দেশ চলবো নি? তোর দেশ চালাইতে কইছে নি আল্লাহ? দেশ কোরআন সুন্নাহ মোতাবেক তুমি চলবা, দেশ জিয়া না যাই বেড়ে কই সিত্তি সাক্কা পাঞ্চার হয়ে সিত্তি জাগবই, তোমরা আল্লাহ কি এটা প্রশ্ন করবে দেশ চলছো নি? তোমরা প্রশ্ন করবে তুই কোরআন সুন্নাহ মোতাবেক চলছো নি? অনেক সমাজের এলিট শ্রেণী তথা কথিত সুশীল এরা বলে এ ধর্ম তো এগুলো এগুলো আদি লোকের কথা। মেয়েরা একটু ফুটবল টুটবল না খেললে, মেয়েদের সাথে একটু বিদেশ টিদেশ না গেলে ডাইনে বামের তরুণীরা থাকবে। ইসলাম আলাইকুম। আর বাপেরাও খুশি, আমার মেয়ে গোল দিছে, আমি এরকম মাইয়া ফাইয়া আমি গর্বিত।